মায়ের কাছে বেশ কিছুদিন থেকে এসেছি। যা যা পছন্দ করি, যেগুলো খেতে ভালোবাসি, মা নিজের সাধ্য মতো সেগুলো মুখের সামনে তুলে দিয়েছে। খুব পরিমাণের বাইরের খাবারও আমি এই কদিনে খেয়ে ফেলেছি। আজ বর বাড়িতে ছিল, আর বর বাড়িতে থাকলেই আমার মনে হয় এটা ওটা করে ওকে খাওয়াই। ও কখনো সেরকম কিছু আবদার করে ওঠে না, কিন্তু আমার মনে হয় ওকে নতুন নতুন কিছু বানিয়ে খাওয়াই। আমি যেহেতু সন্ধ্যার দিকটা বাড়িতে একাই থাকি, তো একার জন্য কিছু করে না খেতেও ভালো লাগে না। যখন ও বাড়িতে থাকে বা বোন আসে, তখন একটু চেষ্টা করি সবাই মিলে অন্য কিছু করে খাওয়ার। আজ করেছিলাম সন্ধ্যায় গরিবের আলু ভাজা। আর এটা আমার কাছে একদমই নতুন একটা বিষয়। আলুগুলোকে কেটে একটু লবণ দিয়ে 2-3 মিনিট বয়েল করে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে ড্রাই টিস্যু ছিল না, আমি আলুগুলোকে ভালো করে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম। তারপর ওতে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে একটু মাখিয়ে নিয়ে আমি জাস্ট ডিপ অয়েলে ভেজে নিয়েছি। এটা যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ ছিল, মাও খেতে পারবে, তো সেই কারণে মায়ের জন্য অল্প কিছু ভেজে নিয়েছিলাম। দেন মায়ের জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছিলাম। আগেই বলেছি মা সম্পূর্ণ নিরামিষ আহার করেন, সেই কারণে টমেটো সসটা পুরোপুরি এখানে স্কিপ করে দিয়েছি। হালকা একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। টমেটো সসে যেহেতু রসুন থাকে, সেই কারণে মাকে ওটা পুরোপুরি স্কিপ করিয়ে দেওয়া হয়েছিল। সরি, সম্পূর্ণ নিরামিষ বলতে মা পেঁয়াজ, রসুন, ডিম, মাংস এগুলো কিছুই খায় না। মাছটা খায় অল্প, কিন্তু বেশি দিন হয়তো আর খেতে পারবে না। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা এটাই ছিল সাগর। আজকে সন্ধ্যার তোমাকেই শর্টস। মনে বাই। ধরেছে।